আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বন্ধুগণ। প্রবাসীদের খোঁজ খবর কে বা কারা নেবে? শত শত প্রবাসী ভাই বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আমাদের সরকার মহোদয় এবং বাংলাদেশ নেতা এবং নেত্রীরা তারা আছে তাদের দল নিয়ে, কে আগামীতে ক্ষমতায় যাবে, কে বা কারা নেতা হবে সেই ব্যস্ততা নিয়ে সবাই ব্যস্ত। আমাদের প্রবাসী রিমিটেন্স যোদ্ধা ভাইদেরকে বিভিন্ন দেশ থেকে বিনা অপরাধে তাদের ভিসা আকামা ঠিক থাকার পরও কেন তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে লাখ লাখ টাকা খরচ করে। আমার বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে যায় বুক ভরা স্বপ্ন নিয়ে। আমি সরকার মহোদয়কে এবং যারা আগামীতে নেতা হতে যাচ্ছেন, আগামীতে বুক ভরা স্বপ্ন দেখছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, আগামীতে ক্ষমতায় যাবেন, আগামীতে এমপি হবেন, আগামীতে মন্ত্রী হবেন, তাদের উদ্দেশ্যে বলছি 1,40,00,000 প্রবাসী ভাই আছে। তাদের কথাটা আগে ভাবুন। কেননা আমরা প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলিয়ে দেশের টাকা সচ্ছল রাখি, পরিবারের মুখে হাসি ফোটায়, দলকে বিভিন্ন প্রবাসী ভাইরা দলকে সাপোর্ট দেয়, অর্থ দেয়। সেই প্রবাসীদের কথা মাথায় রাখুন। বিনীতভাবে অনুরোধ করছি, বিভিন্ন দেশ থেকে আমার প্রবাসী রিমিটেন্স যোদ্ধা ভাইয়েরা মেসেজ দিচ্ছে, মেসেজ পাঠাচ্ছে, কল দিচ্ছে, ভাই এই দেশ থেকে আজকে এতজন লোক ধরেছে, কাগজপত্র ঠিক থাকার পরও কেন আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে? এই খোঁজ খবরটা কে বা কারা নিবে? কেন বাংলাদেশে দূতাবাস বিভিন্ন দেশে আছে, তারা কেন তদন্ত করে না? এই প্রবাসীগুলো টাকা দিয়ে যাচ্ছে, তাদের আকামা ভিসা ঠিক থাকার পরও কেন তারা জেল খেটে এবং তাদেরকে পাঠিয়ে দিচ্ছে? এখানে কারো হাত লুয়েছে? এগুলো তদন্ত করার জন্য আমাদের বাংলাদেশের সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আপনারা ব্যস্ততা হয়ে পড়েছেন, আজকে আপনারা নেতা হয়ে যাবেন, আমাদের কথা ভাবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 1,40,00,000 প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, যদি আমাদের প্রবাসীদের কথাগুলো, এই কত সরকার এলো আর গেল, বাস্তবতা কোনো কিছুই আমরা মিল পাচ্ছি না। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকে বিভিন্ন দেশ থেকে আমার অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দেশের প্রবাসী ভাইদের শুধু এইটাই মেসেজ, কেন আমাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে? আমাদের ভিসা আকামা সবকিছু ঠিক আছে, শুধু এক দেশ বলতে নয়, এখানে মালদ্বীপ থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, কাতার থেকে, বিভিন্ন দেশ থেকে, যেখান থেকে পারে, সৌদি আরব থেকে, কেন তাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে? এখানে যাওয়ার সময় সে বৈধ ছিল, যাওয়ার পরে কেন ওই বাংলাদেশি ভাইটা অবৈধ হয়ে যায়? আমাদের সরকার মহোদয় এবং প্রবাসীদের দায়িত্ব যে বাংলাদেশের মন্ত্রণালয়ে আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে ক্ষমতায় এবং সিটে বসে আগামী এই সিটটা আপনার অস্থায়ী নয়। আজকে আপনাকে দিয়েছে প্রবাসীদের দায়িত্ব, সেই প্রবাসীদের কথা গভীরভাবে চিন্তা ভাবনা করে প্রত্যেকটা দেশের সাথে যোগাযোগ করুন এবং প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। না হয়তো প্রবাসীরা যদি একবার অর্থ এবং রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, আপনাদের এই সৌন্দর্য সিটগুলো হারিয়ে যাবে। কেন বললাম? আমার একটি বাংলাদেশি ভাই 4 থেকে 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা দিয়ে সেই জায়গা, জমিন, ভিটা, গরু, ছাগল বিক্রি করে প্রবাসে পাড়ি জমায় বুক ভরা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নগুলো অল্পতেই তছনছ হয়ে যাচ্ছে অনেক প্রবাসী ভাইদের। কারণ তাদের ভিসা আকামা সব ঠিক আছে, ঠিক থাকার পরে এই প্রবাসীদেরকে কেন ধরে পাঠিয়ে দিচ্ছে? এই জবাববিহীন কোন সরকার ওই দেশের গভর্নমেন্টের সাথে করবে? এই হারামি দলগুলো, এই হারামি লোকগুলো কেন আমার বাংলাদেশি ভাইদেরকে নিয়ে যাচ্ছে? নিয়ে যাওয়ার পরও কেন প্রবাসী ভাইদেরকে পাঠিয়ে দিচ্ছে? আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের সরকার মহোদয় যারা বর্তমানে সরকারের ক্ষমতায় বসে দেশ চালাচ্ছেন, আপনাদের সিটের ক্ষমতায় আজকে আমাদের জনগণের জন্য, আজকে আমাদের প্রবাসী ভাইদের জন্য আজকে রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে, তখন আপনার এই সুন্দর চেয়ারটা আপনি সম্মানের জায়গায় থাকবেন না। বিনীতভাবে অনুরোধ করছি, আমার প্রবাসী ভাইদের
কথাগুলো এবং বাস্তবতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে একটি প্রবাসী ভাই মারা গেলে এখনো কেন সেই প্রবাসী ভাইটার তার পরিবার থেকে টাকা দিয়ে তার ডেড বডিটা আনতে হয়? দুঃখজনক বিষয়। হয়তো ভেবেছিলাম যে কোনো নতুন সরকার আসলে প্রবাসীদেরকে নিয়ে গুরুত্ব সহকারে কাজ করবে। আমি আহ্বান জানাচ্ছি সরকার মহোদয় যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, প্রত্যেকটা দেশ থেকে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের সাথে আমাদের যে প্রবাসী ভাইদেরগুলো ধরে জেলে নিয়ে যাচ্ছে তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য দূতাবাসকে আদেশ করুন, এবং অপরাধী হলে সে জেল খাটবে। নিরপরাধী যে লোকগুলোকে ভিসা আকামা ঠিক থাকার পরে কেন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে রুম থেকে, এগুলো জবাবদিহি করার জন্য আমাদের বাংলাদেশের সরকারকে আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, হয়তো যারা আমাকে কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সুর তুলুন, আওয়াজ তুলুন। এখন থেকে প্রত্যেকটা রাজনীতির দল, প্রত্যেকটা যারা রাজনীতিতে জড়িত তারা এমপি হবে, মন্ত্রী হবে, ক্ষমতায় যাবে, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে গড়ছে। প্রবাসীদেরকে নিয়ে কথা বলার, প্রবাসীদেরকে নিয়ে ভাবার তাদের কাছে টাইম নেই। আমরা প্রবাসীরা হলাম বোকার স্বর্গে বাস করি। আমরা তাদের একটু মিষ্টি কথা শুনে, তাদের কথা শুনে হাতে তালি দেয়। তারা বাস্তবতা কখনো প্রবাসীদের জন্য করবে না। যদি করত, নির্বাচনের আগে আমাদের প্রবাসীদের সমস্যা সমাধানগুলো করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মোখলেস। হয়তো কথার মধ্যে ভুল বিরতি হলে ক্ষমা করে দেবেন। আমি একজন প্রবাসী, আমার কথা বলার অধিকার আছে। আমার প্রবাসী ভাইরা এবং প্রবাসী ভাইদের যে কোনো দেশের সমস্যা হলে আমরা একসাথে হাতে হাত রেখে সুর ওঠাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।